আরে কত তেল সংসদে কত গান শোনায়েছে, আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল। তোর মনের তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত? কথা কয় না। মনির খান অঞ্জনা চলে গেছে, তা কয়খান ক্যাসেট করিছে? কথা কয় না। কয়খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য। আর শেখ হাসিনা চলে গেল, এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায়, ওরা অন্তত একটা গান করত, তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না, গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী। কত দোয়া করেছি, আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না। শেখ হাসিনা যদি দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না। ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কন কোনকে দোয়া কনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান। আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকাবো পাইছিস। বেয়াদব কোথাকার, কত বড় শয়তানের শয়তান। আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়ে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না। বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না। চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি করে? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, বোঝেও না। একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ, তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না, তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না। আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না।
শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। আমাদের ভাই দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাতির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনেরা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বাকাল কায়েম হবে জমিনে খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি, জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মোদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটু জোরে। এবার দোয়ার দিকে মহিলারা কষ্ট পেয়ে যাচ্ছে।